আজকের ভিডিওতে এমন কিছু টিপস আমি দিয়ে দেবো, এর আগে হয়তো আপনারা কখনো শোনেননি। ভালো পায়রা যারা পুষতে চান এবং একদম অ্যাকুরেট যারা পুষতে চান তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার। আর ভালো ভালো পায়রার মধ্যে খারাপ পায়রা লুকিয়ে আছে, সেটা কী করে আমরা বাছাই করব, আজকের ভিডিওটা পুরো দেখবেন। আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের দেখা গেল সিনিয়র দাদা এবং ওস্তাদরা এই সমস্ত জিনিসগুলো বলেনি, কিন্তু আপনাদের জানা দরকার। আজকের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি, ভালো করে দেখতে থাকুন, মন দিয়ে শুনবেন। ধরুন আপনার পায়রা যত ভালোই হোক না কেন, কিছু প্যাটার্ন আছে, এগুলো থাকলে পরে বা কিছু সিমটম আছে, এগুলো থাকলে পরে সেটা খারাপের দিকে পড়ে, আর সেটাকে নিয়ে এগুলো পরে পরবর্তীতে ভবিষ্যতে সমস্যা হবে। যেরকম ধরুন ধরুন আপনার পায়রা খুব যতই ভালো উড়ুক, যতই ভালো পায়রা হোক, দেখবেন উড়ার সময় দেখবেন এরকমভাবে ডানা পিটিয়ে এরকম শুয়ে পড়ে। কথাটা বোঝার চেষ্টা করবেন, এরকম ডানা পিটিয়ে দেখবেন শুয়ে পড়ে, বিশেষ করে নর পায়রা শুয়ে পড়ে, মদ্দা পায়রা। যে সমস্ত পায়রা দেখবেন মাঠে যায় বা বুনো বা দেশি পায়রা দেখবেন এরকম ডানা পিটিয়ে এরকম শুয়ে পড়ে। তো ওই রকম লক্ষণ যদি আপনার বাড়িতে যে কোনো ভালো পায়রার মধ্যে দেখেন, তাহলে ওটা ভালো পায়রা না, ওটা খারাপের লিস্টের দিকে যাবে। হতে পারে সেটা ভালো উড়ছে, কিন্তু ওই পায়রা কিন্তু খারাপের দিকে পড়ে। ওই পায়রার বাচ্চাও কিন্তু ওরকমই আসার চেষ্টা করবে, ওরকমই আসবেই। এবং যেটা কিন্তু খারাপ লক্ষণ, ওটা খারাপের দিকে যাবে, কোয়ালিটি খারাপ হবে, আপনার জেনারেশন করতে পারবেন না। তাই সাবধান, এই ধরনের পায়রা চয়েস করবেন না। নেক্সট জিনিস বলে দিই, নেক্সট জিনিস হচ্ছে, ধরুন আপনি কোনো মদ্দা পায়রা ধরুন উড়া দেখলেন মাদির সাথে উড়ছে, বা যেটা আগেকার দিনে দেখা যেত বা প্রায় লোকই করে, যে মাদি পায়রা উড়াচ্ছে তার টানে টানে মদ্দা পায়রাকে উড়াচ্ছে, যে মাদির টানে টানে মদ্দা পায়রা উঠছে, ওটা কিন্তু খুব খারাপ লক্ষণ। মানে মাদি পায়রা হাইটে যাচ্ছে বলে মদ্দাটা হাইটে যাচ্ছে। অনেকে কী করে, যে নর পায়রা যদি ভালো উড়াতে চায় তাহলে কী করে, তার মাদির সাথে ওড়ায়, মাদির টানে টানে বিশাল হাইটে ওড়ে। এটা কিন্তু খারাপ লক্ষণ, তার কোয়ালিটিতে সমস্যা আছে নর পায়রাটার। তো সেই সমস্ত পায়রাও কিন্তু অ্যাভয়েড করতে হবে। অন্য কোনো পায়রা টানা টানে উপরে হচ্ছে, এটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, এটা খারাপ লক্ষণ। বা মাদি পায়রা বাদ দিন, যে কোনো পায়রার ভরসায় অন্য পায়রা যদি উপরের দিকে যায়, আবার সে পায়রা যখন নেমে আসছে, সাথে সাথে নেমেও আসছে, তাহলে কিন্তু সমস্যা আছে। সে আপনি মাস্টার লেভেলের পায়রার সাথে অন্য পায়রা উঠাতেই পারেন, সেটা আলাদা জিনিস, কিন্তু পুরোপুরি নির্ভরশীল যে পায়রাগুলো, আমি সেগুলোর কথা বলছি। তো সেগুলোর কথা বলেছি আমি। এবার সব থেকে মেন জিনিস আমি বলে দিচ্ছি, দেখবেন অনেক পায়রা আছে, দেখবেন উড়তে উড়তে নিচ দিয়ে যখন পায়রা আপনি ছাড়বেন, ধরুন আপনার পায়রা হাইটে আছে, আপনি নিচ থেকে পায়রা উড়িয়ে দিলেন, উড়িয়ে দিয়ে যখন পাক দিচ্ছে, তো ওই উপর থেকে দেখেই নেমে পড়বে। এই ধরনের পায়রা বাইরে থেকে দূরে রাখার চেষ্টা করবেন যদি আপনি ভালো জাত জেনারেশন করতে চান। আর একটা বিশেষ কথা বলে দিচ্ছি আমি, যেহেতু এখনকার দিনে ভালো পায়রা পাওয়া যাচ্ছে না, তো যদি কোনো ভালো পায়রা না পান, তাহলে কিছু করার নেই, তাহলে আপনার যে পায়রা পাচ্ছেন সেই পায়রা বুঝতে হবে। এখন দেখা গেল মোটামুটি পায়রাও পাচ্ছেন না, তখন তো রাখতেই হবে। কিন্তু যারা চয়েস করছেন একদম সেরা লেভেলের পায়রা রাখবেন, তাদের একদম বাছাই করে পায়রা রাখতে হবে, এগুলো থাকলে হবে না। তো ব্যাপারটা কি বললাম, যে পায়রা উঠছে উঠছে উপরে হাইটে, নিচ থেকে পায়রা দেখালে যদি নেমে পড়ে, তাহলে সেটা কোয়ালিটি ফল্ট, সেই পায়রা অ্যাভয়েড করতে হবে। যে কোনো পায়রাই উপরে উঠছে, তো নিচে পায়রা ছেড়ে দিলেন, আপনার বাড়িতে ঘরের সব পায়রা ছেড়ে দিলেন, নেমে পড়ছে ওই দেখা দেখি, তাহলে কিন্তু সেটা নেগেটিভ লক্ষণ, ওই সমস্ত পায়রা অ্যাভয়েড করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, যারা নতুন আছেন তারা সব পায়রা পুষুন, তাদের তাদের কাছে আমি বলে দিচ্ছি, পায়রা হাইটে সেটে সেটে উঠছে, ভালো উঠছে, উড়ুক। সেই পায়রার এই যে আজকে ফর্মুলাগুলো বলছি, এগুলো থাকুক না থাকুক কোনো ব্যাপার না, কারণ আপনারা শুরু করছেন কেবল, আপনারা সব পায়রা দিয়েই শুরু করুন। এটা আমি বলছি অ্যাডভান্স লেভেলে, যারা হচ্ছে সিনিয়র লোক, যারা অনেক ধরে পায়রা পোষে, অ্যাডভান্স কিছু করতে যাচ্ছেন, তাদের জন্য বলছি এটা, ঠিক আছে? তো এটা শুনে নিয়ে আপনার বাড়িতে ভালো পায়রা অবশ্যই বাদ দেবেন না। দেখা গেল অনেকে আবার ভাববে যে আমার বাড়িতে একটা ভালো পায়রা আছে, তার মধ্যে এই গুণটা আছে, আমি কি বাদ দিয়ে দেবো? একদমই বাদ দেবেন না। জেনে রাখুন ইনফরমেশন, বেস্ট কিছু করতে গেলে এগুলো লক্ষ্য করতে হবে। তো বললাম, পায়রা ধরুন ছেড়ে দিলেন, উপর থেকে নেমে পড়লো, তো ওই জিনিস করলে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হবে। আর এগুলো কিন্তু ওস্তাদরা বলেই না, ওস্তাদের বলা উচিত। আমি বলবো, যদি কোনো ওস্তাদ আমার ভিডিওটা লক্ষ্য করেন, তো এগুলো বলুন, সবাইকে বলুন, এগুলো বোঝান, এগুলো বিশেষ জিনিস। কোয়ালিটির পায়রা তাকে বলা হয়, আপনার বাড়িতে যত পায়রা নিচে ছাড়া থাকুক না কেন, তবুও সে নামবে না, তবুও সে উড়বে, তবুও সে সেটা থাকবে। নিচে পায়রা দেখে তার বিন্দুমাত্র কোনো যায় আসে না, নিচে পায়রা দেখলেও নামবে না, নিচে পায়রা উঠলেও সে ডাউন হবে না। ওটাকে বলা হয় আসল পায়রা, ওগুলো হলো বলা হয় ভালো লেভেলের পায়রা। ওই সমস্ত পায়রা চয়েস করতে হয়, ঠিক আছে? এইবার আরও কিছু বলে দিচ্ছি আমি, শুনে নিন ভালো করে, এই সমস্ত কোথাও পাবেন না টিপস। ধরুন যে সমস্ত পায়রা দেখবেন খাওয়া দাওয়ার প্রতি অতি আগ্রহ, যে সমস্ত পায়রা খাওয়া দাওয়া ছাড়া কিছু বোঝেই না, পায়রা মানে খুব ছাড়বেন তো শুধু খাওয়া দাওয়াই করবে,
শুধু খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। যে সমস্ত পায়রা খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না, ওই সমস্ত পায়রা কিন্তু নেগেটিভ লক্ষণ। ঘরে ডিম বাচ্চা আছে সেটা আলাদা ব্যাপার, তারা খাওয়া দাওয়ার জন্য ঘোরাঘুরি করুক। কিন্তু নর্মালি পায়রা, আপনি ধরুন একটা পায়রা মতো নিয়ে আসলেন, দেখছেন যে পায়রা শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার মধ্যেই নির্ভরশীল, শুধু বিশাল খাওয়া দাওয়া করছে আর শুধু খাওয়া দাওয়ায় তার মাথায় চিন্তা ভাবনা করছে, সেটা খারাপ লক্ষণ, সেটা কিন্তু খারাপ দাঁড়ায়। যেগুলো বলে দিচ্ছি শুনে রাখুন, এগুলোই হয়, এগুলো হয়। আর দেখবেন একটা ভালো জিনিস বলে দিচ্ছি, দেখবেন যে সমস্ত পায়রা এদিক ওদিক ঘুরে বেড়ায়, একবার এই বিল্ডিং একবার ওই বিল্ডিং, একবার এই ঘর বা গাছে, বা এই গাছে ওই গাছে ঘুরে বেড়ায়, ওই সমস্ত পায়রা কিন্তু নেগেটিভ পায়রা। যত ভালো পায়রা হোক না কেন, ওরা কিন্তু খুব সমস্যা দাঁড়াবে। তো বুঝতে পারছেন আমার কথা? এদিক ওদিক ঘুরে বেড়ায়, ভালো পায়রা কোনোদিনও এদিক ওদিক ঘুরে বেড়াবে না। এদিক ওদিক একদম হাঁটতে হাঁটতে দূরে চলে গেল, এদিক চলে গেল, হ্যাঁ, ছাদের কোনায় গিয়ে থাকলো, ওই ছাদে চলে গেল, অন্য জায়গায় চলে গেল, এগুলো কিন্তু নেগেটিভ লক্ষণ। তো এই জিনিসটা লক্ষ্য করবেন। এছাদ ওছাদ করে বেড়ালে, এদিক ওদিক ঘুরে বেড়ালে, সে পায়রা কিন্তু খারাপ লক্ষণে দেখে দাঁড়ায়। এটা মাথায় রেখে দেবেন। ভালো পায়রা কখনোই এই ছাদ ওছাদ করবে না। সে পায়রা কম জায়গায় থাকবে। ধরুন এক জায়গায় বসলো, তো সেখানে বেশি টাইম কাটাবে বা উপরে বেশি টাইম কাটাবে। একদম হাই লেভেলের পায়রা, যেগুলো লেজেন্ডারি লেভেলের পায়রা, সেই সমস্ত পায়রা কী করে, আপনার বাড়িতে টপ লেভেল, টপ জায়গা, সেখানে দেখবেন দীর্ঘক্ষণ বসে থাকে, মানে এক জায়গায় প্রচণ্ড অনেকক্ষণ বসে থাকে। সেখান থেকে তার মানে সরতে দেখা গেলো টাইম নেয়। এটা আপনারা লক্ষ্য করবেন। এটা আমি মারাত্মক টিপ দিয়ে দিলাম, যে খুব হাই লেভেলের পায়রা, ওই সমস্ত পায়রা দেখবেন, ধরুন আপনার গিয়ে ছাদের কোনো উপরে গিয়ে বসলো, বোমে গিয়ে বসলো, ওইখানে প্রচুর টাইম কাটায়, অনেকক্ষণ পরে নামে। আপনি খাবার দেবেন তাও নামবে না, নিচে অনেক পায়রা ঘুরে বেড়াবে তাও নামবে না, আপনার বাড়ির ছাদ বা টপ জায়গায় বসে থাকবে। এই লক্ষণটা আপনি দেখলে পরে বুঝতে পারবেন সেই পায়রা আলাদা জিনিস আছে। পায়রার মধ্যে অনেক ব্যাপার আছে, বুঝতে হবে। এগুলো ওস্তাদরা সব বলে না। আমি বহুত ওস্তাদের ভিডিও দেখেছি, এই সমস্ত জিনিস বলে না, কিন্তু এগুলো জানতে হবে। তো জানতে থাকুন। যারা কিনা আমার চ্যানেলে আছেন, আমি বলছি পায়রার সব যত ভালো ভালো ফর্মুলা আছে, যা যা জানার দরকার আমি সব বলে দেবো। এবার আমি বলে দিচ্ছি, আমি আরও পয়েন্ট আছে, এটা তো বলে দিলাম। এবার ধরুন আপনার বাড়িতে 10 জোড়া পায়রা আছে। 10 জোড়া পায়রার মধ্যে ভালো পায়রা এবং খারাপ পায়রার বাছাইয়ের, খারাপ না, ভালো এবং মোটামুটি পায়রা বাছাইয়ের একটা সিস্টেম আছে, একটা উল্টো লাইন আছে। 10 জোড়া পায়রার মধ্যে দেখবেন কোন পায়রার ডিম বাচ্চা বেশি হচ্ছে আর কোন পায়রার ডিম বাচ্চা কম হচ্ছে। এইখানে সিক্রেট, যেগুলো বলেছি শুনে নিন। মানতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আমি বলবো এগুলো দেখুন, এগুলোই ফলো করবেন। 10 জোড়া পায়রার মধ্যে যেই পায়রা দেখছেন, যেই জোড়াগুলোর ডিম বাচ্চা বেশি হচ্ছে, দুটো করে বাচ্চা হচ্ছে, মোটা বাচ্চা হচ্ছে, ওই পায়রাগুলো কিন্তু কমা লেভেলের হয় বাকিগুলোর তুলনায়। এটা মানতেই হবে, এইটাই দেখা যায় সব জায়গায়, এটাই ফ্যাক্টর। যেটা ফ্যাক্টর সেটা আমি বলবোই। আর দেখছেন যেই পায়রার বাচ্চা ঠিকঠাক হচ্ছে না, বাচ্চা ঠিকঠাক হেলদি বেরাচ্ছে না, বা দুটো বেরাচ্ছে না, একটা বেরাচ্ছে কখনো বেরাচ্ছে না, বাচ্চা ঠিকঠাক আসছে না, বুঝবেন ওইখানেই কেলমা আছে। ওই পায়রাই ভালো পায়রা, এটাই হয় সব জায়গায়। তো এটা ফলো করবেন। 10 জোড়া পায়রার মধ্যে যে সমস্ত পায়রা ডবল বাচ্চা হচ্ছে, একদম বিশাল ইমিউনিটি পাওয়ার নিয়ে যারা জন্মাচ্ছে, সেই সমস্ত পায়রা কিন্তু আপনার বাড়িতে টপ হবে না, এইটুকু আশা করতে পারেন। আপনার বাড়িতে সেটা টপের দিকে দাঁড়াবে না। এবারে ব্যতিক্রম হতে পারে, কিন্তু যেটা পসিবিলিটি বেশি আমি সেটা বললাম। হ্যাঁ, এগুলো খেয়াল করবেন। ভালো লেভেলের পায়রা, হাই লেভেলের পায়রার ইমিউনিটি পায়রার কম থাকে, ইমিউনিটি পাওয়ার, শরীরে শক্তি কম থাকে, রোগের বিরুদ্ধে লড়তে পারে না তারা, এবং তাদের বাচ্চা কাচ্চাও লড়তে পারে না। ওর জন্য ওই ঝমঝম করে দূরে বাচ্চা বেরাবে না, মোটা বাচ্চা বেরাবে না, খুব কম বাচ্চা হবে, বাচ্চা মরে যাবে, বারবার করতে পারবেন না। কিন্তু আপনাদের মোটামুটি লেভেলের পায়রা বা খারাপ লেভেলের পায়রা, ওগুলো দেবেন বাচ্চা ভরে যাবে আপনার খুব। এগুলো বুঝবেন, এগুলোই টিপস, ঠিক আছে? এগুলোই জানুন। আরও কিছু ব্যাপার আছে পায়রার মধ্যে অনেক ইনফরমেশন, ভিডিও আমি যখন দিই একদম পুরো ডিটেলসে দিয়ে দিই। দেখবেন পায়রার ডাকের মধ্যে কিছু ব্যাপার আছে, সাউন্ড। যে সমস্ত পায়রা দেখবেন সাউন্ড একটু মোটা টাইপের, লাউড হয়, মোটা হয়, সে সমস্ত পায়রা কিন্তু নেগেটিভ পয়েন্ট। আপনি বুনো পায়রা বা দেশি পায়রা দেখবেন, যারা পোষে তাদের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন তাদের সেই পায়রাগুলো ডাকার স্টাইল আলাদা হয়, এবং ভালো লেভেলের পায়রা গলার সাউন্ড বসানো থাকে, এবং সাউন্ডগুলো বেশ সরু টাইপের হয়। সাউন্ডের মধ্যে অনেক ব্যাপার আছে, এগুলো দেখবেন। আমি বলে দিলাম, মোটা এবং লাউড সাউন্ড ওটা খারাপের দিকে যায়, এবং যেটা সরু গলা, ভাঙা গলা, হ্যাঁ, চাপা গলা, ওইগুলো হচ্ছে ভালো পায়রার মধ্যে দেখা যায়। তো এগুলো তফাৎ করবেন, এগুলো বুঝুন,
আমি বলে দিচ্ছি, এগুলো মনে রেখে দিন, 2বার করে ভিডিও দেখবেন দরকার হয়। তো এগুলো হচ্ছে আজকে টিপস দিয়ে দিলাম, আশা করি একটু বিশাল কাজে লাগবে এই টিপসগুলো। এগুলো কি গেল কিন্তু একদম 100% জিনিস, এগুলো মানতেই হবে আপনার, ঠিক আছে? এগুলো মানুন। আর যাই হোক, যারা নতুন দেখছেন আমাকে যদি কমেন্ট করেন কোনো বিষয়, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও মানে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা যাচ্ছে। আর একটা জিনিস আজকে আপনাদের বলবো, যে ভিডিও আপনার যে কোনো একটা বন্ধুকে শেয়ার করে দেবেন। শেয়ার এই কারণেই করবেন, কারণ চ্যানেলে অনেক ব্যাপার থাকে, শেয়ার করলে পরে ঠিকঠাক এগোয়। তো আপনারা পাওয়ারফুলি অবশ্যই শেয়ার করে দেবেন, একটা করে শেয়ার করবেন মাত্র, তাহলেই হবে। আর ভিডিওটা অবশ্যই ফলো করবেন, দুটো চ্যানেল আছে আমার, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকমই মারাত্মক লেভেলের ভিডিও আমি নিয়ে আসবো আরও। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।